আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমার পদার্থ 2 অর্থাৎ ফিজিক্স 2 সাজেশনটি দেখছো। তো আজকে আমরা যে পদার্থ বিজ্ঞানে আলোচনা করব, ফিজিক্স 2 এর যে অধ্যায় বা রচনামূলক প্রশ্ন যে আলোচনা করব। তো এই রচনামূলক প্রশ্নগুলো থেকে তোমরা টোটাল আমি তোমাদের প্রশ্ন দেব মোট 12টা। এই 12টা প্রশ্নের মধ্যে কিছু ম্যাথ আছে আর কিছু প্রমাণ আছে। বেসিক্যালি ম্যাথ আছে দুই তিনটা ম্যাথ আছে এবং বাকিগুলো সবই প্রমাণ আছে। তো আমি বলি তোমাদের, যাদের ফিজিক্স 2 পরীক্ষাটা আছে সামনে, অবশ্যই তোমরা এই সাজেশনটা কমপ্লিট করে যাবা। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, যদি তুমি এই সাজেশনটা কমপ্লিট করে যাও তাহলে অবশ্যই তুমি এই যে রচনামূলকের 40, এই 40-এ 40 মার্কেই কমন পাবে ইনশাআল্লাহ। 40-এ 40 মার্কই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি 1 নম্বর যে কোশ্চেনটা আগে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে দেখো। 10 ডিগ্রি, একটা ম্যাথ আসলে প্রথম অধ্যায়ের ম্যাথ। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বরফের 100 গ্রাম বরফের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? কত তাপের প্রয়োজন? কত তাপের প্রয়োজন? যে জায়গাতে ছোট্ট একটা ব্র্যাকেট দিয়ে থাকবে, বলা থাকবে বরফের আপেক্ষিক তাপ 0.5, ঠিক আছে। তারপর থাকবে বরফের গলনের সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম এবং পানির বাষ্পীভবনের সুপ্ত তাপের মান 532 ক্যালোরি পার গ্রাম। এই ব্যাপারটা থাকবে। এবার আমি তোমাকে বলি, এই প্রথম অধ্যায় থেকে যে ম্যাথটা থাকবে, অবশ্যই এই ম্যাথের সাথে একটা ছোট্ট বিষয় বলি, পরীক্ষায় মান চেঞ্জ করতে পারে এই মানগুলো, ঠিক আছে। জাস্ট এই মানগুলো, কিন্তু অঙ্কের প্যাটার্ন কিন্তু সবই এক থাকবে, কোনো সমস্যা নেই। তুমি একটু দেখবা তোমার বইতে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে একটু খেয়াল করবা, একটা পারলে সবগুলাই পারা যাবে, জাস্ট মান চেঞ্জ, কোনো ব্যাপার না, তুমি ইজিলি পারবা ইনশাআল্লাহ। তো এই কোশ্চেনটার জন্য আমি তোমাকে 3 স্টার দিচ্ছি এবং আরেকটা কোশ্চেন দেবো তোমাকে আমি। 2 নাম্বার বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপর কি বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ওকে। তারপর কি বলছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক দেখো, আচ্ছা। এই পরীক্ষাটাই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, পরীক্ষার কোশ্চেনটা এইভাবে দিতে পারে যে কি, ওই যে দেখবা 6 আলফা বিটা আছে, তোমার 3 বিটা গামা, এরকম আলফা বিটা গামার সম্পর্ক যেটা আছে সেটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে, অথবা এটা এইভাবে দিতে পারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক সম্পর্ক দেখাও। এটা একটু ভালো করে দেখে যাও তোমরা। এই দুটো কোশ্চেন পড়লে, একটা কোশ্চেন কমন পাবে এখানে, একটা কমন, ওকে। এই দুটো থেকে একটা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এবার আসো পরবর্তী প্রশ্নগুলাই আসি। 3 নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে একদম জাতীয় প্রশ্ন দেবে। এবার দেখাও যে পিভি গামা সমান সমান ধ্রুবক, এই প্রশ্ন প্রত্যেকবারই আসে, পিভি গামা সমান সমান ধ্রুবক। আরেকটা প্রশ্ন এখানে দিই আমি, দেখাও যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই দুটা প্রশ্ন যদি তুমি পড়ো, এই দুটা প্রশ্ন থেকে পাবা একটা কোশ্চেন, একটা কমন পাবা। তাহলে কয়টা প্রশ্ন হলো? 2টা। এবার আসো তোমাকে 3 নম্বর প্রশ্নটা আমি কমন দিই। রচনামূলকে 3 নম্বর প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে এমন, গোলীয় দর্পণে কিন্তু 2টা প্রশ্ন আছে, একটা গোলীয় দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, যদিও একই জাতীয়, প্রায় একটু এদিক ওদিক আছে, প্রশ্ন কিন্তু 2টা। গোলীয় দর্পণ
এর ক্ষেত্রে দেখাও যে কি যে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f, এইটা। এবং আরেকটা প্রশ্ন আমি দিই, লেন্সের ক্ষেত্রে দেখাও যে একটা প্রশ্ন কিন্তু দেবে এই জিনিস, হ্যাঁ। লেন্সের ক্ষেত্রে দেখাও যে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f, অর্থাৎ এটা। এবং আরেকটা কোশ্চেন আছে এখানে, আমি তোমাকে বলি, প্রিজম নিয়ে প্রশ্ন বললেই কোনো দিক তাকাবা না, হ্যাঁ। প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির জন্য প্রমাণ করো। ন্যূনতম বিচ্যুতির জন্য প্রমাণ করো। তুমি এই প্রমাণটার কথা বললে কোনো দিকে তাকাবো না, জাস্ট এই ওয়ার্ডটা খুঁজে পাইলে এই প্রমাণটাই লিখবা পরীক্ষার খাতায়। সেটা কি? মিউ ইকুয়ালস টু সাইন বাই 2 সাইন a বাই 2। ঠিক আছে? এবার আমি তোমাকে বলি, এই তিনটা থেকে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবা। একটা কমন পাচ্ছ। তাহলে কয়টা কমন দিলাম এখানে? প্রশ্ন তিনটা। এবার আসো 8 নাম্বার প্রশ্নে যাই। বলছে কি আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ প্রতিপাদন করো। ওকে, তারপরে আসো 9 নাম্বারটা, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে প্রমাণ করো যে n সমান সমান n নট e টু দি পাওয়ার মাইনাস d। আচ্ছা, ওকে। এবং 10 নম্বরটা, বোর ও রাদারফোর্ড। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর ও রাদারফোর্ডের প্রশ্নটা মডেল আলোচনা করো। যারা আমার অনলাইন অফলাইন ব্যাচে আছে তাদের কিন্তু এই জিনিসগুলো একদম মুখস্থ। ঠিক আছে? এখান থেকে একটা কমন তুমি 100% পাচ্ছ পরীক্ষায়, 100% পাচ্ছ। আমি আবার বলছি কিন্তু বোর রাদারফোর্ড প্রশ্নটা কিন্তু পড়ে যাবে ভালো মতো করে, হ্যাঁ। এটা কিন্তু অবহেলা করবে না। হ্যাঁ, আইনস্টাইন তেজস্ক্রিয়তা সবাই পড়বে, এটা আমি জানি, কিন্তু বোর রাদারফোর্ডটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। তাহলে কয়টা প্রশ্ন কমন দিলাম? 1 2 3 4, চারটা। আর একটা প্রশ্ন কমন দিয়ে দেবো, তাহলেই তোমরা 40-এ 40 কনফার্ম। এবার আসো, এটা মুছে দিলাম, দেখো। ঠিক আছে, এবার দেখো আমরা পরবর্তী কোশ্চেনটায় যাই। পরবর্তী কোশ্চেন যেটা, সেটা আমাদের 11 নম্বর কোশ্চেন। বলছে কি, এটা একটা ম্যাথ, একটি প্রিজমের, এই প্রিজমের ম্যাথগুলো একটু দেখবো, ওকে। একটি প্রিজমের প্রিজম কোণ 60 ডিগ্রি এবং উপাদানের প্রতিসরাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ কত? ওকে, আচ্ছা। লাস্ট কোশ্চেন, জাতীয় প্রশ্ন। প্রমাণ করো যে, এটা তোমরা সবাই জানো, E ইকুয়ালস টু কি বলতো? mc স্কয়ার। তাহলে এইটা একটা 100% কমন। তাহলে মোট কয়টা? 5টা প্রশ্ন তোমাকে আমি 100% কমন দিয়ে দিলাম। আমি যে কটা দিলাম, ইনশাল্লাহ তুমি এখান থেকে 5টার বেশি কমন পাবো। 5টার কম তো কমন পাবাই না, 5টার বেশি কমন পাবো। তো এই ছিল আমার রচনামূলকের সাজেশনটা, যেখানে আমি মোট 2টা ম্যাথ দিয়েছি এবং 10টা প্রমাণ দিয়েছি। বইয়ে বেসিক্যালি তোমার যেখান থেকে আসুক না কেন, যে যাই বলুক না কেন, এই সাজেশন যদি তুমি পড়ে যাও, তাহলে তোমার 40-40 কনফার্ম। অর্থাৎ কোনো দিকে তাকাবা না, মনোযোগ সহকারে এই প্রমাণগুলো পড়ে যাবা। ঠিক আছে? এবং অতি সংক্ষিপ্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে, 2-1 দিনের মধ্যে আপলোড করা হবে। তো সুতরাং তোমরা ভিডিওগুলো খুব দ্রুত পেতে আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অথবা ফলো করে পাশে থাকতে পারো, যাতে সবার আগে তুমি ভিডিওটা পেয়ে যাও। আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করবো আজকে। এতক্ষণ ছিলাম তোমার সাথে আমি, মনির ছিলাম সাথে। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।